হ্যালো ফ্রেন্ড, রিকেট রোগ প্রতিরোধের উপায় কী কী? অর্থাৎ রিকেট রোগ কেন হয় এবং এর প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা বা প্রিকশনারি কী কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা জানলে রিকেট রোগের হাত থেকে রেহাই পেতে পারেন। তো রিকেট রোগ থেকে বাঁচতে কোন কোন পদ্ধতিগুলি অবলম্বন করা উচিত, তাহলে রিকেট রোগের হাত থেকে রেহাই পাবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। রিকেট রোগ প্রতিরোধের সবথেকে ভালো উপায় হচ্ছে এমন খাবার গ্রহণ করা উচিত যেখানে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়াও যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনির রোগ রয়েছে, তাদের ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেলটা মনিটর করা উচিত, যে কোনো ডক্টর দ্বারা এটাকে মনিটর করা উচিত রেগুলারলি। এছাড়াও সূর্যের আলোয় অনেকক্ষণ থাকলেও রিকেট রোগের হাত থেকে বাঁচা যায়, রিকেট রোগ প্রতিরোধ করা যায়। অনেকেই পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো গ্রহণ করে, কিন্তু মনে রাখবেন অতিরিক্ত সূর্যের আলো ভালো নয়, এটা আমাদের স্কিনকে ড্যামেজ করে দিতে পারে। তার জন্য সানস্ক্রিন মাখতে হবে, যেটা আমাদের স্কিনের বার্নের হাত থেকে বা স্কিনের পোড়ার হাত থেকে রক্ষা পেতে গেলে সানস্ক্রিন মাখতে হবে। অনেক সময় যে সানস্ক্রিন আপনারা মাখছেন সেটা আপনাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে বাধা দেয়। তাই আপনারা যে সমস্ত খাবার খাবেন যাতে ভিটামিন ডি রয়েছে এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন। এই সমস্ত পদ্ধতিগুলি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের রিকেট হওয়ার চান্স অনেকখানি কমিয়ে দেয়। তো আজকে জানলেন যে রিকেটের হাত থেকে বাঁচতে বা রিকেট রোগে প্রতিরোধের উপায়গুলি কী কী। এই সমস্ত রিকেটের যদি লক্ষণ থাকে তাহলে এই সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করুন, অবশ্যই রিকেটের হাত থেকে রেহাই পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।